এই গানটি আপনারা সবাই শুনেছেন। এই গানটি আসলে হিন্দি থ্রি ইডিয়টস মুভির একটি গান। এই গানটি আমি লাগিয়েছি আমার এই লিসেনিং আজেরা প্যাচার ক্লাসের প্রথম স্লাইডটিতে। এর কারণ হিসেবে বলবো যে আজ আমি আমার এই লিসেনিং এর আজেরা প্যাচার ক্লাসে আমি আপনাদেরকে লিসেনিং এর সহজ বিষয়গুলো বুঝাবো। ঠিক সেভাবে বুঝাবো যেভাবে আপনারা জানেন যে আপনাদের অনেকেরই মনে আছে আমির খান ওই ছবিটা তে বলেছিল যে কিভাবে এডুকেশনটাকে সহজ ভাবে দেওয়া যায়। সো আমি গত সপ্তাহে যখন এই মুভিটা দেখছিলাম তখন আমি চিন্তা করলাম কেন আমরাও বা আমি যেহেতু একটা ক্লাসে কনফাইন না, আমি একটা ক্লাসে সীমাবদ্ধ না যে আমার লেকচারটা এরকমই হতে হবে। তাই আমি চেষ্টা করেছি আমার এই লেকচারটাকে অনেক ইন্টারেক্টিভ করতে, অনেক গল্প আমি বলবো আজকে ক্লাসে, এবং এর মাঝে মাঝে আমরা লিসেনিং পড়বো। এবং লিসেনিং এ আমি যেটা করব আজ সেটা হলো যে আমি লিসেনিং এ পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো। পার্ট ওয়ানে আপনারা কেমন ভাবে ভালো করতে পারেন এবং টোটাল লিসেনিংটা জেনারেলি কিভাবে প্র্যাকটিস করে ভালো করতে পারেন আমি কিছু ওয়েবসাইটে আলোচনা করব। এবং শেষের দিকে আমি লিসেনিংটা প্র্যাকটিক্যালি পার্ট ওয়ানে কেমন লিসেনিং হয় সেইটা আমি দেখাবো। স্যার, আজ আমরা কথা বলবো লিসেনিং পার্ট ওয়ান নিয়ে। লিসেনিং পার্ট ওয়ানে সাধারণত কোশ্চেন গুলো হয় টেলিফোন কনভারসেশন অথবা দুজনের মাঝে কথা হয়। এটা সার্ভাইভাল ইংলিশ ইনফরমেশন, নর্মাল ইনফরমেশন, যেমন টেলিফোন নাম্বার, হাউস অ্যাড্রেস, এছাড়া আহ, কত রেন্ট অথবা কত ভাড়া, কত এসব জিনিসপত্রগুলো নিয়ে দেখা যায় ল্যান্ডলর্ডের সাথে অথবা কোনো এজেন্সির সাথে, অথবা আপনি কোনো ইউনিভার্সিটিতে ফোন করেছেন, সেখানে আপনি ইনফরমেশন নিচ্ছেন, অথবা কোনো হাউস রেন্টের জন্য। তো এই যে ব্যাপারগুলো, এই পার্ট ওয়ানটা আসলে খুব সহজ। এই ক্ষেত্রে আপনাকে অনেক নাম্বার কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে, কোনো নামের কিভাবে স্পেলিং করতে হয় সেটা জানতে হবে। এই যে ব্যাপারগুলো সবগুলো জানতে হলে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে একটা ওপেন বুক এক্সাম দিতে হবে। আমি এর আগে রিডিং ও বলেছি যে আসলে আমি স্পুন ফিডিং করাবো না। এটা এই ওপেন বুক এক্সামটা আপনি যেভাবে দিবেন সেটা হলো যে আপনি একটা লিসেনিং, যে কোনো ইন্টারনেটে বলুন আর ক্যামব্রিজের বুকসই বলুন, যে কোনো বই থেকে একটা লিসেনিং টেস্টের জাস্ট পার্ট ওয়ানটা, পুরোটা না, পার্ট ওয়ানটা দেবেন। পার্ট ওয়ানে আপনি কেমন ভাবে দিবেন সেটা আমি বলি। আপনি প্রতিটি লিসেনিং এ যে টেপ স্ক্রিপ্টটা থাকে, যে কথাগুলো বলা হয় ওগুলো আবার বইয়ের পেছনে কিন্তু লেখা থাকে, একেবারে পুরো কথাগুলোই লেখা থাকে। তো আপনি যেটা করতে পারেন, প্রথমে আপনি লিসেনিং এর ট্র্যাকটা চালানোর দরকার নেই, আপনি জাস্ট কোশ্চেনটা নিবেন। আমি আবারও বলছি, লিসেনিং এর ট্র্যাক চালানোর দরকার নেই, আপনি শুধু কোশ্চেনটা নিবেন। কোশ্চেন নিয়ে আপনি কোশ্চেন থেকে কোশ্চেন দেখবেন এবং পাশাপাশি আপনি সেই টেপ স্ক্রিপ্টটা দেখবেন, অডিও স্ক্রিপ্টটা দেখবেন। দেখে দেখে, না শোনার দরকার নেই, আপনি এখানে রিডিং করতে হবে, জাস্ট পড়ে পড়ে, কারণ ওইখানে সব ইনফরমেশন দেওয়া আছে, কি টেলিফোন নাম্বার, কি নাম। তো আপনি শুধু বইয়ের পেছন থেকে যে টেপ স্ক্রিপ্ট আছে বা অডিও স্ক্রিপ্ট আছে, সেখানে একেবারে রিডিং এর মতো সব লেখা লেখা আছে, সব ডায়ালগ গুলো, ওইটা দেখে দেখে আপনি জাস্ট পার্ট ওয়ানটা পূরণ করবেন। তো এরকম দুই তিনটা করলে আপনি আসলে বুঝে যাবেন যে আপনাকে কি শুনতে হবে। এরপরে আপনি সেই সেম কোশ্চেন আবার নিন। এখন আপনি টেপ স্ক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্ট না দেখে, প্রথমে কিন্তু আপনি টেপ স্ক্রিপ্ট দেখে একবার লিখেছেন, এখন টেপ স্ক্রিপ্ট না দেখে এখন আপনি আনসার জানেন মোটামুটি, আপনি আবার শুনবেন। সো এই যে কাজটা হলো, এই কাজটা হল, এটাকে আমি বলছি ওপেন বুক এক্সাম, বা আপনি ওপেন লিসেনিং এ বলতে পারেন। আপনি আগে দেখে নিয়েছেন, টেপ স্ক্রিপ্টে দেখে দেখে পূরণ করেছেন, এরপরে আপনি এখন অডিও স্ক্রিপ্ট বা টেপ স্ক্রিপ্ট না দেখে আপনি পূরণ করছেন। তো এখানে আমি যে থিমটা ব্যবহার করেছি ইংলিশ বিংলিশ, আপনারা জানেন যে এই থিমটা ব্যবহার করার কারণ হলো যে আসলে আপনি ইংরেজিকে জয় করতে হলে আপনাকেই কিন্তু চেষ্টা করতে হবে। এখানে আমি একটা গল্প বলি। শীতের সকালে যদি আপনি পুকুরে গোসল করতে চান ঠান্ডা পানিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভয় করে বসে থাকলে হবে না। যত তাড়াতাড়ি আপনি নেমে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার যে ঠান্ডা কম লাগবে বা ঠান্ডা কম লাগে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আর ইংরেজি শেখার জন্য কিন্তু কোনো যে কোনো বাধা আসতে পারে, প্রবলেম হতে পারে, বয়স, যদি বলেন যে আমার বয়স হয়ে গেছে, এগুলো আসলে কোনোই ব্যাপার না। আপনার চেষ্টা থাকলে আপনি যে কোনো সময়ে ইংরেজি শিখতে পারেন আর ইংরেজিতে ভালো করতে পারেন।
আমরা জানি লিসেনিং ভালো করতে হলে আপনাকে অবশ্যই জেনারেল লিসেনিং করতে হবে। এই ক্ষেত্রে আইএলটিএস এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা ব্রিটিশ অ্যাকসেন্ট, বিবিসির বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, বিবিসি নিউজ শুনতে পারেন, এছাড়া ব্রিটিশ চ্যানেলগুলো দেখতে পারেন। আপনারা যেটা করতে পারেন যে সেটা হলো যে আরো একটি ভালো মাধ্যম হলো অডিও বুক শোনা। তো অডিও বুক নিয়ে একটু কথা বলে নিই। অডিও বুক হলো ছোট ছোট গল্পের বই বলুন অথবা যে কোনো ফিকশন বলুন, নন ফিকশন বলুন, যে কোনো বই বলুন বা মজার মজার বই, সেই বইগুলো একটা সিডি সহ আসে। সো সিডিটা আপনি ল্যাপটপে চালাবেন বা আপনার পিসিতে চালাবেন, আর আপনি বইটা জাস্ট খুলে আপনি বইটা লাইন বাই লাইন আপনার জাস্ট আঙ্গুলটা নিলেন আর আপনার বা চোখ বুলালেন আর আপনার ওইখানে আপনি রিডিং শুনলেন। সো এই ক্ষেত্রে কি হয়, আপনি পড়ছেন পাশাপাশি আপনি ওইখানে শুনছেন। আপনার এখানে রিডিংটা করা হয়ে যাচ্ছে কিভাবে, যখন আপনি শুনছেন তখন আপনি দেখছেন। সো এই যে কাজটা অডিও বুকের মাধ্যমে এটা করার ফলে, এটা কেন আপনি এটা করবেন, এই ক্ষেত্রে আপনার যে বেনিফিটটা সেটা হলো যে আসলে আমরা অডিও বুক যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ার্ড কিভাবে প্রোনাউন্সিয়েশন করা হয়, কিভাবে এক্সপ্রেশন দিতে হয় এবং আন্ডারস্ট্যান্ডিংটাও আমরা পুরোটা করতে পারি। আর অডিও বুকটা একটা মজার জিনিস হলো এই ক্ষেত্রে, যেহেতু একটা গল্প বা একটা গল্পের বই হয়, সেহেতু আমরা কি একটা ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা বুঝতে পারি। আর এই অডিও বুকটার জন্য আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে একটা ওয়েবসাইট আমি দিয়েছি যার নাম হলো স্টোরি নোরি। এখানে গুগলে গিয়ে সার্চ দিলেও পাবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আছে বাট বেশিরভাগই আমেরিকান ইংলিশ। আমি চাচ্ছি আপনারা একটু ব্রিটিশ স্টাইলের ইংলিশ শুনুন। তো এই ব্রিটিশ স্টাইলের স্টোরি নোরিতে গেলে আপনি এখানে বিভিন্ন বই আছে, আমি একটা স্ক্রিনশট দিয়েছি। এই বইগুলো যে কোনো বই আপনি চালাবেন, বইটা চলতে থাকবে আর নিচে টেপ স্ক্রিপ্ট থাকবে। সো টেপ স্ক্রিপ্টটা আপনি ফলো করতে পারেন বা নাও করতে পারেন। যারা অ্যাডভান্স লেভেলে তারা টেপ স্ক্রিপ্ট ফলো না করেই শুনতে পারেন, আর যারা শুরু করেছেন তারা এই টেপ স্ক্রিপ্টটা শুনতে পারেন। লিসেনিং নিয়ে অনেকেই বলে যে আমার লিসেনিং ভালো না। দেখুন, আসলে আমার কাছে কোনো অ্যান্টিবায়োটিক্স থেরাপি নেই যে আপনাকে খুব সহজে ক্র্যাশ কোর্স 2 দিন 4 দিন। ইংরেজি যদি একটা স্কিল আপনাকে বাড়াতে হয়, আপনি অ্যাটলিস্ট 1 মাস আপনাকে শুনতে হবে। আর অবশ্যই পরীক্ষার আগে যদি আপনি 1 মাস আপনার আপনার টাইমটা না দেন, আমার মনে হয় আপনি স্কিলটা বাড়াতে পারবেন না। সো মিনিমাম 1 মাস আপনি যদি রেগুলার এখান থেকে একটা একটা বই শুনুন, 20 মিনিট সময় লাগবে। এছাড়া 10-15 মিনিট যদি আপনি বিবিসির একটা খবর শুনুন, নিউজ শুনুন, এবং নিউজে আপনি একটু চেষ্টা করুন যে আপনি কি শুনছেন। শোনার পরে আপনি সেই জিনিসটা একবার আপনার মাথার ভিতর চিন্তা করার জন্য যে আপনি কি ধরনের ডেটার কথা শুনেছেন, কি ধরনের ইনফরমেশনের কথা শুনেছেন। তো এই ব্যাপারগুলো হলো কি আপনাকে তাহলে ইংরেজি শোনার যে অভ্যাসটা সেটা বাড়াবে। আর জেনারেল লিসেনিং বাদ দিয়ে যদি আপনি আইএলটিএস স্টাইলের লিসেনিং শুনতে চান, আমার মতে জেনারেল লিসেনিং এর জন্য যদি আপনার বিশাল সময় না থাকে, আমি শুধু জেনারেলটা দিয়েছি যারা নতুন শুরু করেছেন। আর যারা অলরেডি শুরু করেছেন এবং পরীক্ষা খুব কাছাকাছি, তারা এই ওয়েবসাইটটি আইএলস লিসেনিং এর জন্য ieltsimon.com এ গেলে সেখানে লিসেনিং এ যদি যান, লিসেনিং পার্টে, এটা আমার মনে হয় এটা ফলো করলে আর কোনো কিছুই ফলো করতে হবে না। এখানে এইটা একটা ব্লগ, এখানে বিভিন্ন ওয়েবসাইট আপনার যেন টেড ওয়েবসাইট, টেড ওয়েবসাইট, ইউটিউব, এইসব ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের স্পিচ গুলো, এছাড়া ধরুন স্টিভ জবস এর কনভোকেশন স্পিচ ছাড়া অন্য অন্য খান একাডেমির মিস্টার খান, সব ডক্টর ইউনুস বলুন, যা যেসব স্পিচ আছে, আমি জানি না কার কার স্পিচ আছে, বাট বেশ অনেক স্পিচ আছে কনভোকেশনের, এছাড়া অন্যান্য অনুষ্ঠানের, বারাক ওবামার এই স্পিচ গুলো, এছাড়া টাস্ক 1 স্টাইল, পার্ট 1 স্টাইল, পার্ট 2 স্টাইল, পার্ট 3, পার্ট 4, টোটাল লিসেনিং এর জন্যই এখানে আপনি সবকিছু পাবেন। যে কোনো সমস্যা নিয়ে সে আলোচনা করা আছে এখানে। আপনি যদি এই ওয়েবসাইটটা ফলো করেন, আমার মনে হয় না আপনার আর কোনো সমস্যা হবে। সো আইএলটিএস লিসেনিং এর জন্য এই ওয়েবসাইটটা আপনি জেনারেল ইংরেজির পাশাপাশি যদি আপনি এই ওয়েবসাইটটা ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনারা খুব ভালো করতে পারবেন। আর এই ওয়েবসাইট এবং জেনারেল ইংরেজি যদি ভালো আপনি মনে করেন, আপনার মোটামুটি প্রিপারেশন আছে, সেই ক্ষেত্রে আপনি ক্যামব্রিজের পার্ট 1টা প্র্যাকটিস করা শুরু করতে পারেন। যে আপনার
ক্যামব্রিজ 10টা টেস্টের পার্ট 1টা শুধু পার্ট 1টা দিলেন প্রথমে, তাহলে আপনার হলো কি, আমার এখানে স্ট্র্যাটেজি হলো আপনার 7 পেতে হলে লিসেনিং এ 30 পেতে হবে, আর 30 পেতে হলে আপনি যদি পার্ট 1 এ 10টা কারেক্ট করতে পারেন আর 30টার মধ্যে আপনার মাত্র 20টা কারেক্ট করতে হবে, সেটা আমার মনে হয় সহজ হবে। সো আমি চাইবো যে আপনারা পার্ট 1টা যেহেতু সহজ, এটাতে বেশি এমফেসিস দিন, এবং এই পার্ট 1 এ আপনি 10টা, যেন 10টার মধ্যে আপনি 10 পান, সেই জন্য পার্ট 1টা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করুন। তো আপনারা যদি আমি এই এতক্ষণ যা বললাম সেভাবে যদি দেখেন বা আপনারা ট্রাই করেন, আপনারা মোটামুটি পার্ট 1 সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, এবং পার্ট 1 এ আপনারা প্র্যাকটিস করার পর এখন এক্সাম নিয়ে আমি কিছু টিপস দেব, এক্সাম স্পেসিফিক একেবারে। আপনি যদি বলেন যে পার্ট 1 অথবা পুরো পার্ট, সব পার্টের জন্যই, তো আমি আজ শুধু পার্ট 1টাকেই বলবো বারবার। পার্ট 1টাতে যেটা করবেন সেটা হলো যে আপনি প্রথমে টার্গেট নেবেন পরীক্ষায়, যে প্রথমে কিন্তু আপনার 5টা কোশ্চেনের আনসার করতে হয়, বলে যে এই 5টা কোশ্চেন আপনাকে দেখে নিতে, 5টা কোশ্চেন আপনি প্রথমে চোখ বুলিয়ে নেবেন, তখন কিন্তু আপনার ট্র্যাক বাঁচবে না। প্রথমে আপনি চোখ বুলিয়ে নিয়ে তারপরে আপনি সেই সময় কি করুন, যখন চোখ বুলাবেন তখন আপনি কল্পনায় চেষ্টা করবেন আসলে জিনিসটা কি হতে পারে। আপনি দেখবেন যে সেখানে হয়তোবা লেখা থাকতে পারে রিসিপশনিস্ট, তারপরে হতে পারে যে অথবা অন্য একটা জিনিস প্যাসেঞ্জার থাকতে পারে। তো আপনি যখন লেখাটা দেখবেন বা লেখার মোটামুটি ধাঁচটা দেখবেন, আপনি বোঝার চেষ্টা করবেন যে এটা কি একজন লাইব্রেরিয়ানের সঙ্গে একটা স্টুডেন্টের কথা হচ্ছে, নাকি একজন রিসিপশনিস্টের সঙ্গে একজন হোটেলে ভাড়া নিতে এসেছে এমন কারো কথা হচ্ছে, নাকি এটা কোনো ইউনিভার্সিটিতে ইনফরমেশন সেন্টারে কথা হচ্ছে, নাকি এটা কোনো এজেন্সির সঙ্গে বাসার রেন্ট নিয়ে কথা হচ্ছে। তো এইটা আপনি একটু কল্পনা করার চেষ্টা করবেন। এই কল্পনাটা, প্রেডিকশন বা অ্যান্টিসিপেশন যাই বলুন, এটা খুবই ইম্পর্টেন্ট আইএলটিএস পরীক্ষার জন্য। আর সেকেন্ডলি হলো যে যখনই আপনি এই জিনিসটা দেখবেন যেখানে খালি খালি জায়গাগুলো আছে, সেখান আপনি বুঝার চেষ্টা করবেন যে সেখানে কি হতে পারে। আপনি পুরোপুরি না বুঝলে বুঝতে পারেন যে কি হতে পারে। সে ধরুন রেন্টের পর খালি জায়গা থাকবে, অবশ্যই সেখানে কোনো পাউন্ড অথবা ডলারের কথা বলা হবে, সাধারণত পাউন্ড অথবা ডলার। তো আপনি এখানে কোনো টাকার কথা বলা হবে। এই কল্পনা শক্তিটা চেষ্টা করেন বাড়াতে। যখনই ট্র্যাক বাজে শুরু হবে তখন আপনি রিয়েল চিন্তা করার চেষ্টা করুন যে আপনি ওই ডিসকাশনের, আপনিও একজন মানুষ, আপনিই হয়তো বা কথা বলছেন, আপনিই হয়তো ইনফরমেশন নিচ্ছেন অথবা দিচ্ছেন। তো যখন আপনি কল্পনা করতে পারবেন যে আপনি ওই জায়গাটাতে আছেন আর বাইরের দুনিয়া সবকিছু বাদ দিয়ে আপনি ওইখানে ডুবে যেতে পারবেন, এবং একই সঙ্গে লিসেনিংটা একটা অন্য ধরনের টেস্ট। এই জন্য এটা শুধু লিসেনিং, এখানে লিসেন করতে হবে, রিড করতে হবে কোশ্চেন, এবং পাশাপাশি আপনাকে রাইট করতে হবে। সো টুগেদার আপনাকে 3টা কাজ করতে হবে, লিসেনিং, রাইটিং এবং রিডিং। সো আপনি যদি কল্পনা করতে পারেন, একেবারে পুরো হারিয়ে যেতে পারেন ওখানে, তাহলে আমার মনে হয় আপনি ভালো করতে পারবেন। তো আপনি প্রেডিকশন করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমি এর আগে বলেছি আপনি ওইখানে হারিয়ে যাবেন, এবং হারিয়ে যাওয়ার আগে আপনি যে সময়টাতে কোশ্চেন দেখবেন সেই কোশ্চেনে দেখুন, আমি এখানে কিছু কোশ্চেন দেখিয়েছি, আমি একটু পড়ি। এখানে বলা হয়েছে একজন মানুষ সে ট্রাভেল করতে চায়। সো এখানে দেখুন, এখানে প্রথম লাইনটা যদি আমরা পড়ি, দ্য ম্যান উড লাইক টু ট্রাভেল টু, এখানে অবশ্যই একটা প্লেসের নাম আসবে। এই মানুষটা ট্রাভেল করতে চায় টু, ধরুন ঢাকা অথবা চিটাগং। তো এখানে এরকম একটা কিছু আপনি শুনবেন। তারপর আছে, সো আপনাকে এখানে আমি পরীক্ষায় যে ক্ষেত্রে যে করি, এখানে আমি লিখে ফেলি যে বাংলাতেই লিখে ফেলি একটা জায়গার নাম। হয় কি, বাংলাতে লিখলে আমাদের ব্রেনটা ওইভাবে সজাগ থাকে যে আমাকে একটা জায়গা খুঁজতে হবে, ইভেন দো এটা একটা ইংরেজি পরীক্ষা, কারণ আমাদের ব্রেনটা তো বাংলাতে সবচেয়ে ভালো কাজ করে। সো আমি এখানে একটা জায়গা বাংলাতে লিখে ফেলি, জায়গা লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে ফেলি। তারপরে লাইনটা দেখুন, হি ওয়ান্টস টু ট্রাভেল অন and come back on, এখানে অবশ্যই একটা দিন বসবে অথবা একটা ডেট বসবে। আমরা জানি যে এই লাইনটা পড়ে, এবং যেহেতু অনটা আছে সেক্ষেত্রে এখানে আমাদের একটা দিন তারিখ যে কোনো। সো আমি এখানে একই ভাবে যে আমি লিখে ফেলি কিওয়ার্ড যে আমাকে দিন তারিখ খুঁজতে হবে, ওইভাবে আমি শোনার চেষ্টা করি। তারপরে দেখুন, দ্য টিকিট উইল বি চিপার ইফ হি বাইজ ইট, যদি এখন বলেছে যে টিকিট কম দাম হবে যদি সে
কিনে এখানে অবশ্যই তাহলে স্পেশাল কিছু যদি সে আমরা ধরুন কি কোনো টিকিট আমরা ঈদের আগের দিন কিনলে বেশি দাম পড়ে না ঈদের অনেক আগে কিনলে বেশি দাম পড়ে, অবশ্যই অনেক আগে। সো এখানে অ্যাডভান্স টিকিট কিনলে আমার অবশ্যই দাম কম পড়বে। এরকম কিছুর জন্য আমি রেডি থাকতে হবে। তারপর অর হ্যাজ গট এ, অথবা সে যদি তার কোনো স্টুডেন্ট কার্ড থাকে, ডিসকাউন্ট কার্ড থাকে বা অন্য কিছু থাকে তাহলে সে চিপে পাবে। সো আমরা দেখলাম যে আপনারা কোশ্চেন দেখে বুঝতে হবে, আপনাকে একটা ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে এটা কি নিয়ে কথা হতে পারে। পাশাপাশি আপনি কোশ্চেন দেখে আপনি প্রেডিক্ট করার চেষ্টা করবেন কি কি হতে পারে এখানে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু স্কিমিং পাওয়ারটা ইম্পর্টেন্ট আছে। আমরা রিডিং এ বলেছি আপনি এক ঝলক দেখেই একটু ধারণা করার চেষ্টা করুন এখানে কি হবে। এক্সাক্ট আপনি যা ধারণা করবেন তা নাও হতে পারে, বাট আপনি রেডি থাকছেন যে এখানে আমার এটা হতে পারে। সো আপনি ওইভাবেই কিন্তু আপনার ব্রেনটা কাজ করবে। যখনই কোনো সে ধরুন এক জায়গায় খালি আছে যে রেন্ট দিয়ে, সো এখানে আপনি বুঝেন যে কোনো কারেন্সিতে এত এত ডলার অথবা এত পাউন্ড বসবে, যে যখনই রেন্টের কথা আসবে আপনার মাথা কিন্তু কিওয়ার্ড খুঁজতে যাবে যে রেন্ট রেন্ট। সো আপনার কান ওইভাবে সজাগ থাকবে এবং আপনি সহজেই ওটা পিক করতে পারবেন। তো এই জিনিসগুলো হওয়ার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনাকে কিন্তু রেসের ঘোড়া হতে হবে। আপনি যদি একটা কোশ্চেন মিস হয়ে যায় সেটা বাদ দিয়ে আপনি নেক্সটটাতে চলে যেতে হবে এবং আপনাকে আসলে ওই যে ট্র্যাকের সঙ্গে যাওয়া এটা প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিস করতে হলে আপনার কিন্তু টেস্ট স্টাইলে আইএলটিএস টেস্ট ফরম্যাটে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে দিয়ে আপনি বুঝতে হবে যে আপনি যদি আপনি পিছনে একটা নিয়েই বসে থাকতে হবে না, যদি কোনোটা মিস হয়ে যায় আপনি স্কিপ করুন, ওটার কথা বাদ দেন এবং পরে আপনার যখন ট্র্যাকটা শেষ হবে তখন তখন আবার প্রেডিক্ট করার চেষ্টা করুন যে হ্যাঁ আমি এটা মিস করেছি, বাট কমন সেন্সে এখানে কি বসতে পারে এমন একটা কিছু বসিয়ে দিয়ে আসুন। আপনি কোনো কিছু খালি রেখে আসবেন না যদিও মিস করুন। সো রেসের ঘোড়া হন এবং ট্র্যাকের সঙ্গে যান এবং আপনি লিসেনিং ট্র্যাকটার সঙ্গে সঙ্গে যান। কখনোই আপনি একেবারে কোনো কিছু নিয়ে পড়ে থাকবেন না, চিন্তা করবেন না যে এখানে পারলাম না কি হলো। আর আরেকটা জিনিস হলো আপনার কাছে যদি সম্ভাব্য মনে হয় যে এটা আনসার লিখুন, কিন্তু আবার একটু পরে দেখবেন যে হয়তো মনে হতে পারে যে না এটা না, আবারও লিখুন। এরপর যদি যে না, অনেক সময় তারা কনফিউশন করার জন্য ধরুন বলে যে হ্যাঁ রেন্ট 300 পাউন্ড, পরে বলে যে ও না সরি রেন্টটা আসলে 280 পাউন্ড আমি ভুলে বলেছি, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু লিসেনিং ট্র্যাকে বলে। সো আপনি 300 লিখুন, 280 লিখুন, পরে আপনি 300টা দাগ কেটে কেটে দিন। সো আপনি যেহেতু শুনছেন এবং লেখার জায়গাও থাকছে, সো আপনি লিখুন, পরে আপনার যেটা হবে সেটা আপনি রাইটটা রাখুন এবং যেটা ভুল সেটা কেটে ফেলুন। এবং বাট রেসে ঘোড়া হন, আপনি ট্র্যাকের সঙ্গে যান এবং আপনি পুরোক্ষণ একেবারে ট্র্যাকের সঙ্গে লেগে থাকুন যাতে আপনি ভালো করতে পারেন। তো আমরা লিসেনিং পার্ট 1 এ অনেক জায়গায় নাম্বার লিখতে হতে পারে, ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হতে পারে, ফোনের মাধ্যমে আমরা আমাদের বাসার নাম্বার দিতে হতে পারে। সো এই যে নাম্বার দেওয়াটা, এই নাম্বার দেওয়ার জন্য আমি একটু বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা জিরোকে ও শুনবো, জিরোকে আমরা ও এর মতো শুনবো, কখন কখন শুনবো। সো আসুন প্রথমে যখন সময় নিয়ে আলোচনা করা হবে, সময় নিয়ে কথা বলা হবে, সেই সময় বলবে যে 506। এছাড়া যখন কোনো টেলিফোন নাম্বার, সেই ক্ষেত্রে বলা হবে 00447507 686। এছাড়া কোনো রোডের নাম যখন বলবে তখন বলবে 102 ডেভিড স্ট্রিট অথবা 102 ডেভিড ক্লোজ অথবা 102 ডেভিড রোড অথবা 102 ডেভিড অ্যাভিনিউ। সো এই নামগুলো আপনারা রোডের নামের শেষে আপনারা শুনতে পারেন। সো আমরা দেখলাম যে কখন জিরোটা ও হয় আর কখন জিরোটা জিরো হয়, যখন কোনো কাউন্টিং 1 2 3 4 0 1 5 6, সেই ক্ষেত্রে যখন কোনো কিছু আমরা কাউন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু জিরোটা জিরো হয়। যখন ডেসিমেল 0.06%, যখন পার্সেন্টেজ সেই ক্ষেত্রেও 0.06%, তখন যখন ডেসিমেল হয় 0.01 সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জিরো ইউজ করি। যখন টেম্পারেচার যে এটা 0 ডিগ্রি, সো এই জিরোটা কখন জিরো হয় এবং জিরোটা কখন ও হয় আমরা দেখলাম। ও হয় মনে রাখবেন সময়, টেলিফোন নাম্বার, রাস্তার নামের ক্ষেত্রে ও হয় আর অন্যান্য ক্ষেত্রে জিরোটা জিরোই হয়। 1 কখন আ হয়, যখন
1000 থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি 1000, 1 million a million, 1 day a day। সো এই যে জিনিসপত্রগুলো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 কে আ বলতে পারি বা আ হিসেবে আমরা শুনবো। 1000 টা আসলে স্যান্ড হিসেবে প্রনাউন্স হবে না, শেষে এখানে সিলেবলটা স্যান্ড বা আমরা বালু এভাবে প্রনাউন্স হবে না, এটা হবে থাউজেন্ড, জেড, থাউজেন্ড এর মতো প্রনাউন্স হবে। সো যখন শুনবেন এছাড়া থাউজেন্ড, এখানে যে টিএইচ, এই টিএইচটা একসঙ্গে থাউজেন্ড এভাবে প্রনাউন্স হবে। যে সো এই যে বেসিক জিনিসগুলো আমরা দেখলাম, এরপর আমি আরেকটু আলোচনা করি। আপনি নাম শুনবেন, অনেকেরই নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমাদের নামে দুটি অংশ থাকে। লাস্ট নেম তিন ভাবে বলা যায়, লাস্ট নেম, ফ্যামিলি নেম অথবা সার নেম। আর ফার্স্ট নেম কেউ শুনতে পান ফার্স্ট নেম অথবা ফোন নেম। সো নামটা ধরুন বললো যে সার নেম ম্যাথিউ, তো ফোনে বলবে যে MATTHEW। সো আপনি শুনে শুনে ম্যাথিউ সার নেম আপনি শুনে শুনে এখান থেকে লিখবেন। সো নামের দুটো অংশ থাকে, ফার্স্ট নেম এবং সার নেম। তো এই বেসিক জিনিসপত্রগুলো আমরা শুনতে পারি, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। অনেক সময় লিসেনিং এ যখন আমরা লিখি প্লুরাল এসটা নিয়ে আমাদের সমস্যা হয়। ধরুন আমি 100 অথবা কোনো কিছু লাইক 700, এক্ষেত্রে কখন 100 এর সঙ্গে এস বসবে এবং কখন এস বসবে না এটা নিয়ে একটু আমি দেখি। ধরুন বললো যে বিটুইন 7 and 800 ইয়ার্স, 700 এবং 800 বছরের মধ্যে। তো এখানে কিন্তু এক্সাক্ট একটা অ্যাপ্রক্সিমেশন আছে 700 এবং 800 এই বছরের মধ্যে, বিটুইন 700 and 800 ইয়ার্স। তো এই যে বিটুইন 7 and 800 ইয়ার্স, এই ক্ষেত্রে কিন্তু আমার এজ বসবে না, কারণ এটা একটা এক্সাক্ট অ্যাপ্রক্সিমেশন। এই ক্ষেত্রে কোথায় গিয়ে এজ বসবে? বিটুইন 700 and 800 ইয়ার্স, ইয়ার্সের শেষে গিয়ে আপনার এজটা বসলো। তো এই এক্সাক্ট যখন হবে, ধরুন আমি আর একটু কিছু এক্সাম্পল দিছে, 400, সেক্ষেত্রে 400 ব্যাগস, 400 ব্যাগ, সেক্ষেত্রে 100 এর শেষে এজ বসবে না। 1000 কোনো কিছু বুঝালো, 1000 এর শেষে না বসে যেটা পরে আসতেছে 1000 ইয়ার্স, 1000 ব্যাগস, 1000 বলস, যখন এক্সাক্ট বুঝবে তখন ওই নাউনটার শেষে গিয়ে আপনার এজ বসবে, কিন্তু 1000 বা সেক্ষেত্রে মিলিয়ন, 100 সবকিছুর ক্ষেত্রে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেশন হলে কিন্তু এজ বসবে না। কিন্তু ধরুন বুঝালো যে কোনো কিছু বর্ণনা করা হলো হান্ড্রেডস অফ ইয়ার্স, অনেক বছর থেকে হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না, মিলিয়নস অফ ইয়ার্স, এটার কোনো এক্সাক্ট অ্যাপ্রক্সিমেশন নাই। এখানে দা 1860 পরে একটা এজ বসেছে, এটাকে আসলে 1860 না 61, 62 এটা বোঝানো হয়নি, এখানে পুরো ডেকেডটাকে বোঝানো হয়েছে। তো এই জিনিসপত্রগুলো শেষে কিন্তু এজ বসবে না। সো আমি এজ কোথায় বসে এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। তো অলরেডি আমি আলোচনা করেছি যে কখন রাস্তার নামের শেষে ক্লোজ, এভিনিউ, স্ট্রিট থাকতে পারে, রাস্তার নামটা স্পেল করে দিতে পারে। সে ধরুন হলো ডেভিড স্ট্রিট, সেক্ষেত্রে বলবে DAVID। আপনি বি এবং বি কোনটা আসলে কোন জিনিস এই কনফিউজ করে, যেসব জিনিসপত্রগুলো সেগুলো ইন্টারনেটে শুনে আপনি অভ্যাস করার চেষ্টা করুন। PF JG, এই যে কনফিউজিং, এগুলো আপনি শোনার পরে, এবং প্রতিটা যেমন যেই এর সঙ্গে একটা জিনিস IJ, এই যেটা শুনলেও আমার ক্ষেত্রে যেটা হয়, যে কে আমি জি না যে, তখন তো পরীক্ষার সময় প্রেসার থাকে, আমি একটু ঝামেলায় থাকি। সো যখনই আপনি যে শুনবেন, যে এর সঙ্গে একটা ওয়ার্ড আপনি ধরুন যে এর সঙ্গে জগ মানে পানির যে জগ, অথবা যে এর সঙ্গে পরিচিত এরকম কিছু আপনি মিলিয়ে রাখুন। আর জিতে গড হয়, ঠিক আছে। সো এই যে জি এর সঙ্গে এবং জে এর সঙ্গে আপনি দুটো শব্দ মাথায় রাখবেন। যখন জি শুনবেন আপনি শুনবেন যে হ্যাঁ জি মানে গড গড গড, সো আপনার মাথার ভিতর জিটাই ঘুরলো। আমার ক্ষেত্রে হয় কি, আমি জি আর জে এই দুটার মাঝে একটু ঝামেলা করে ফেলে, অনেকে PF এগুলা ঝামেলা করে ফেলে, অনেকে BV এটা ঝামেলা করে ফেলে। তো এই যে জিনিসপত্রগুলো, এই কনফিউজিং জিনিসের সঙ্গে সঙ্গে আপনি একটা ওয়ার্ড রাখুন, যখনই স্পেল করবে আপনি তখনই ওইটা মাথার ভিতর
কাজ করবে এবং আপনি লিখে ফেলবেন তাড়াতাড়ি। তারপরে হলো আপনি ঠিকানা কিভাবে, বিভিন্ন সেঞ্চুরির কথা বলা হয়, 21st সেঞ্চুরি, এখন এখানে দেখুন 21st। সো এই সেঞ্চুরি বলা হয়, কিভাবে দিন তারিখ বলা হয়, কিভাবে ডেট বলা হয়, কিভাবে বারের নামগুলো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। মনে রাখবেন ওয়েডনেসডে বলে কিছু নেই, এটা ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলা আপনি শোনার চেষ্টা করুন ইন্টারনেট থেকে। সো দিন তারিখ কিভাবে, ডেটটা বলা হয়েছে 1st of June। সো এইসব জিনিসপত্রগুলো আপনি একটু অভ্যাস করুন, তাহলেই আপনি ভালো করতে পারবেন। এছাড়া পার্সেন্টেজ, 0.01%, তারপরে বলা হয় যে কোয়ার্টার বলতে আমরা বুঝবো 1/4, হাফ বলতে আমরা বুঝবো যে অবশ্যই 50%, তারপর 1/5 বলা হয় 5/1, এরকম ধরনের পার্সেন্টেজ শুনে বোঝার চেষ্টা করুন বা শোনার চেষ্টা করুন। তারপরে আমি এটা বলবো যে রাজধানীর নাম ধরুন জোহেন্সবার্গ, তারপরে অন্য যেসব রাজধানীর নামগুলো লেখাটা একটু ঝামেলা, সেইগুলো আপনারা একটু প্র্যাকটিস করুন। আর এছাড়া আপনি বিভিন্ন কারেন্সির ক্ষেত্রে 3টা কারেন্সি জানলেই চলবে। ইউরো কিভাবে লিখে সেটাও দেখে নিতে পারেন, পাউন্ড, ডলার, এই তিনটা সম্পর্কে একটু ধারণা রাখেন, এই তিনটাই আপনি শুনতে পারেন। সো যা বললাম, দিন তারিখ, ঠিকানা, পার্সেন্টেজ, তারপরে ক্যাপিটাল কিছু নাম, তারপরে কারেন্সি, এগুলো নিয়ে যদি আপনি একটু ড্রিল করেন তাহলে আমার মনে হয় আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন এবং আপনার স্পেলিংও মিস্টেক হবে না এবং কোনো সমস্যায় পড়বেন না। তো আমি স্পেলিং বললাম, স্পেলিংটা আসলে ইম্পর্টেন্ট। আর এটার জন্য একটা ওয়েবসাইট আছে, এখানে দেখুন। এই ওয়েবসাইটটা হলো আপনার ভোকাবুলারি বাড়বে, শুধু আপনার লিসেনিং এর জন্য না, রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য ভোকাবুলারি বাড়বে। এখানে ধরুন দেখুন, আমি একটা স্ক্রিনশট দিয়েছি, ডেইজ এবং মান্থে আপনি যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে 3টা পার্ট আছে। প্রথম পার্টে আপনাকে শেখাবে, সে আপনাকে বারের নামগুলো বলবে, স্যাটারডে, সানডে, ওরা বলবে প্রোনাউন্স করে এবং নিচে লেখা উঠবে। আপনি সেখানে দেখলেন, তারপরে গিয়ে আপনি আবার প্র্যাকটিস করবেন পার্ট 2 তে, এবং পার্ট 3 তে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন সেই জিনিসপত্রগুলোর উপরে। সো স্পেলিং টেস্ট দিতে পারেন। সো এই ওয়েবসাইটটার নাম আমি বলছি একটু, www.ugru then .uaeu then .ac then .ae/spelling/IELTS again then .htm। এই ওয়েবসাইটটাতে যদি যান, আপনি বানান নিয়ে সকল সমস্যার জন্য এখানে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার আইএলটিএস এর রাইটিং এবং লিসেনিং এর যে বানানোর সমস্যা সেটা আপনার দূর হবে। আর একটা কাজ করবেন, গুগলে একটা সার্চ দিয়ে বের করতে পারেন যে কমনলি যে 100 ওয়ার্ডটা মিস্টেক হয় স্পেলিং এ, এরকম 100 ওয়ার্ড বের করবেন। যেমন এম্বারেসিং, এই বানানটা কিন্তু দেখেন আর দুটো এস দুটো, এইসব বানান আপনি এরকম 100 ওয়ার্ড অথবা 200 ওয়ার্ড আপনি পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করেন। এগুলো মুখস্থের কিছু নয়, জাস্ট চোখ বুলিয়ে দেখলেন, একটু স্ক্রিমিং করলেন, একটু দেখলেন, ফলে আপনার হলো কি, আপনি যেখানে দেখলেন যে আসলে সমস্যা এটা ভুল হতে পারে, সেখানে আরো স্ক্যানিং করে ভালো করে একটু প্র্যাকটিস করলেন, তাহলে আমার মনে হয় আপনার বানানোর সমস্যা থাকবে না এবং আপনি আইএলটিএস এর লিসেনিং এ খুব ভালো মার্কস পেতে পারেন। রাইটিংও এটা আপনার কাজে লাগবে। তো আমি যে কথাগুলো বলেছি সেটা বা যে টিপস গুলো দিয়েছি সেটা সবকিছু মিলিয়ে আমি এখন শেষের দিকে চলে এসেছি। আমি যেটা করব, দুটো ট্র্যাক চালাবো এবং সেই দুটো ট্র্যাকের সঙ্গে সঙ্গে কিছু নাম্বার থাকবে, টেলিফোন নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, হাউস নাম্বার বলুন। তো আপনারা ট্র্যাকগুলো শুনে আপনারা এখন একটা করতে পারেন, একটু কাগজ কলম নিয়ে নিতে পারেন। একটু কাগজ কলম নিয়ে এখানে একটু বন্ধ করে কাগজ কলম নিয়ে আপনারা ওই নাম্বারগুলো শুনে লেখার চেষ্টা করুন। আমি লেকচার শেষে আনসার দিয়ে দেব, কিন্তু আপনারা এখানে দেখুন, দেখে আনসার গুলো মিলানোর চেষ্টা করবেন। আমি দুটো স্লাইডে দেব, প্রথম স্লাইডে অল্প কয়েকটা থাকবে, 5টার মতো, এর পরের স্লাইডে বেশি থাকবে। সো আপনারা ট্র্যাক শুনে ওগুলো লেখার চেষ্টা করুন এবং আমি এরপর আনসার নিচে দিয়ে দেব, আপনারা ওই আনসার গুলো মিলিয়ে দেখুন। সেখানে সবই পার্ট 1 স্টাইলে কোশ্চেন এবং আনসার আছে। Number 1, surname Thompson, that's THOMSON. Number 2, flight number AC936.
Number 3, credit card number 3303 8450 2045 6837. Number 4, surname Paynter, that's Payynter. Number 5, room number B659. Number 6, passport number JO6337. Number 1, flight number ELB2093. Number 2, flight number WVY6547. Number 3, reference number IL25BOHC. Number 4, reference number 53AMS81P. Number 5, surname Prescott, that's PRESCOTT. Number 6, surname Wainwright, that's WAINWRIGHT. Number 7, address Raleigh Street, that's RALEIGH Street. Number 8, address Enshaw Lane, that's ENSHAW Lane. Number 9, telephone number 0813 554 782. Number 10, telephone number 0771 444 032.